হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এ ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে গলীয় তলে আলোর প্রতিসরণ অর্থাৎ লেন্স অধ্যায় থেকে প্রবলেম সেট 1 প্রথম 19টা প্রশ্ন বা 18টা প্রশ্ন দেখছি। আমি মোটামুটি ওই লেন্সের সমবায় অবধি কিন্তু কমপ্লিট করে দেবো। 18টা প্রশ্ন। নেক্সট ভিডিওতে আমরা 17টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে একটা হয়ে যাবে আর কি। 16টা করলেও হতো, যদিও যাই হোক সে করব না, 18টা প্রশ্ন নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। প্রশ্নগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট এবং অধ্যায়টাও অনেকটাই ভাস্ট। আলোর অধ্যায়ের মধ্যে এই অধ্যায়টা সবচেয়ে ভাস্ট। তার জন্যই রিকোয়েস্ট যে প্রশ্নগুলোর অ্যাপ্রোচ এবং অঙ্কগুলো কিভাবে করছি এই জিনিসগুলো কিন্তু একটু বোঝার চেষ্টা করবে, যাতে এই ধরনের যে কোনো প্রশ্নই যদি পরীক্ষাতে আসে তাহলে যাতে করতে পারা যায়। ঠিক আছে, যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ফর উচ্চ মাধ্যমিক 2025 ভীষণ 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 ভালো চলছে। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করি। উত্তর লেন্সের আন্ডারে 14টা প্রশ্ন আছে, অবতল লেন্সের আন্ডারে 2টো আর লেন্সের সমবায়ের জন্য 2টো। ঠিক আছে, উত্তর লেন্সে বেশি বেশি প্রশ্ন আছে। তো বেসিক্যালি আমরা যেটা জানি, লেন্সের যেটা সাধারণ সূত্র, সেই লেন্সের সাধারণ সূত্র থেকে প্রশ্নগুলো থাকে, যেটা হলো 1/v - 1/u = 1/f। তোমাদের ডিমান্ড থাকে যে সূত্রগুলো কোথা থেকে এলো বা কোন সূত্রে অ্যাপ্লাই করছি সেটা জানিয়ে দেওয়া। সেটা যদিও জানিয়ে দিই, হয়তো কোনো কোনো ক্ষেত্রে জানাতে ভুলে গেছি, বা হয়তো ধরো ওই যে ভিডিওটা তুমি দেখছো যে কমেন্ট করেছে সে হয়তো ওই অঙ্কটাতে হয়তো আমি বোঝাইনি, তার আগের কোনো অঙ্কতেই বুঝিয়েছি। এই টাইপের একটা বিষয় হয় আর কি, সেই জন্য হয়তো গোলমালটা হয়। আচ্ছা, এদেরকে রাখতে হবে উইথ সাইনের সাথে, কিন্তু এদেরকে রাখতে হবে। সাইনের যেটা কনভেনশন, চিহ্নের নিয়ম, সেটা কিন্তু হচ্ছে আপতিত আলোকরশ্মির দিক বরাবর যদি কোনো মেজারমেন্ট করতে হয় তাহলে সেটা পজিটিভ, আর আপতিত আলোকরশ্মির দিকের উল্টো দিকে যদি কোনো দূরত্ব আমাকে নিতে হয় তাহলে সেটা নেগেটিভ। সমস্ত দূরত্ব আলোক কেন্দ্র থেকে নেওয়া হবে। আর উত্তল দর্পণের ফোকাস পজিটিভই হয় সর্বদা, অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বদা নেগেটিভ হয়, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো থাকে। ঠিক আছে, তো বিষয়গুলো এরকমই হচ্ছে। আর একটা জিনিস বলে দিই, এটাও থাকে, প্রায়ই থাকে, যদি উত্তল লেন্স সদ্বিম্ব গঠন করে, যেহেতু আমি উত্তল লেন্সের গল্প করছি তাই উত্তল লেন্সের আলোচনাটাই করছি। উত্তল লেন্স সদ্বিম্ব গঠন করে, যদি করে, তাহলে সূত্রটা চেঞ্জ হয়ে পড়ে। কি হয়ে যাবে দেখো, একটা জিনিস লক্ষ্য করো, তুমি নিজেই বুঝতে পারবে। ধরো এখানে একটা লেন্স আছে, এই লেন্সের এই পাশে একটা বস্তু আছে, বস্তু আগত আলোকরশ্মি এইভাবে গেল, দেন ফোকাস দিয়ে গেল, আর আরেকটা আগত আলোকরশ্মি তোমার বক্রতা দিয়ে গেল, আলোক কেন্দ্র দিয়ে গেল। তাহলে এই আলোকরশ্মি দুটো যেখানে মিট করে সেখানে প্রতিবিম্ব তৈরি করে। লেট বস্তুটা পি কিউ আর প্রতিবিম্বটা হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ, আর এইখানটা ফোকাসটা হচ্ছে এফ পয়েন্ট, আর এই যে আলোক কেন্দ্রটা এটা হলো ও পয়েন্ট। সাপোজ কথার কথা বলছি। এখন বিষয়টা দাঁড়ালো যে যদি এটা হলো আলোকরশ্মির ডিরেকশন, আলোকরশ্মির ছবি আঁকার সময়তে, অপটিক্সের ছবি আঁকার সময়তে ওই তোমার ইয়েগুলো দেওয়া, তীর চিহ্নগুলো দেওয়া অত্যন্ত আবশ্যক। ঠিক আছে, এবার আপতিত আলোকরশ্মিটা কীরকম? আপতিত আলোকরশ্মির চিহ্নটা আমি লাল কালারে ইউজ করছি। এটা হলো আপতিত আলোকরশ্মির দিক, অর্থাৎ লেফট টু রাইট। এটা রেখে যদি আমি বস্তু দূরত্ব মাপি, বস্তু দূরত্ব হচ্ছে কিন্তু এই আলোক কেন্দ্র থেকে রাইট টু লেফট যেতে হচ্ছে ইউকে। যদি প্রতিবিম্ব দূরত্ব মাপার চেষ্টা করি তাহলে থেকে আলোক কেন্দ্র থেকে লেফট টু রাইটই যেতে হচ্ছে, এটা ভি। আর যদি আলোক কেন্দ্র থেকে ফোকাস দূরত্ব মাপার চেষ্টা করি স্মল এফ, সেটাও কিন্তু আপতিত আলোকরশ্মির দিক বরাবরই যেতে হচ্ছে। কথাটা ক্লিয়ার হয়েছে আশা করি, এত দূর অবধি কোনো সমস্যা থাকার কথা না। তাই ইউটাকে আমরা এই ক্ষেত্রে নেগেটিভ নিই, ভিটাকে এই ক্ষেত্রে আমরা পজিটিভ নিই, এফটাকেও এই ক্ষেত্রে আমরা পজিটিভ নিই। তাহলে দেখো না সূত্রটা কি দাঁড়ালো, ভিটাকে নেব পজিটিভ, আচ্ছা তাহলে 1/+ ভি মাইনাস 1/ ইউটাকে কী নেব, নেগেটিভ নেব, ইকুয়ালস টু 1/+ এফ। তাহলে এইটার সূত্রটা যদি একটু করি, তাহলে 1/v + 1/u = 1/f। এটা হলো বিষয়। তাহলে উত্তল লেন্স যদি সদ্বিম্ব গঠন করে তাহলে এই সূত্রটা কিন্তু অ্যাপ্লিকেবল করব, ডিরেক্ট অ্যাপ্লিকেবল করব। ঠিক আছে, অ্যাপ্লাই করব যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়। আর এই উত্তল লেন্স যদি অসদ্বিম্ব তৈরি করে, উত্তল লেন্সই,
লেন্সটা চেঞ্জ করিনি, তাহলে কি হবে? উত্তর লেন্স যদি অসৎ বিম্ব তৈরি করে, অর্থাৎ প্রতিবিম্বটা যদি পিছনে গঠিত হয়, তো সাপোজ ধরো এগুলো আগে ক্লিয়ার করে নিচ্ছি, তাহলে আমার অঙ্কটা করতে অনেক স্পিডে করা যাবে। ধরো বস্তুটা এইখানে আছে, আপতিত আলোক রশ্মি এলো, ফোকাস দিয়ে চলে গেল, আর একটা আলোক কেন্দ্র দিয়ে পড়ে গেল, এইভাবে গেল। এই দুটো আলোক রশ্মি কোনো দিনই আগে গিয়ে মিলবে না, তাহলে পিছনে কোথাও একটা মিলবে। তাহলে পিছনে এদেরকে যদি এইভাবে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইসব জায়গাতে মিট করবে, এইখানে একটা প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে এটা যদি বস্তুটা হয় পি ড্যাশ পি কিউ, তাহলে প্রতিবিম্বটা হবে পি ড্যাশ কিউ ড্যাশ। বোঝাতে পারলাম আশা করি, কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, এরপর যদি আমি বলি যে আপতিত আলোক রশ্মির ডিরেকশনগুলো দিয়ে দিলাম। আপতিত আলোক রশ্মির ডিরেকশন কোন দিকে? আপতিত আলোক রশ্মির ডিরেকশন আবারও কিন্তু লেফট টু রাইট। এবার যদি বাকি দৈর্ঘ্যগুলো আমি নির্ণয় করতে চাই, তাহলে আমি দেখতে পাচ্ছি ফোকাস দূরত্ব বাবা এইদিকে আছে, আচ্ছা বস্তু দূরত্ব বাবা এইদিকে আছে, প্রতিবিম্বটাও কিন্তু এইদিকে আছে। হলো, এত দূর অবধি কোনো সমস্যা নেই। এবার যদি আমি পজিটিভ নেগেটিভের ইয়েটা দেখি, তাহলে একমাত্র এফটাই কিন্তু এখানে পজিটিভ, ইউটাও নেগেটিভ, আর ভিটাও কিন্তু এখানে নেগেটিভ। এই ক্ষেত্রে ক্লিয়ার হয়েছে আশা করি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সেই ক্ষেত্রে সূত্রটা যেটা বদলে যাবে, 1/v না লিখে -v, -1/u না লিখে -u, এটা দুটো ক্লিয়ার। আর এফের জায়গাতে হবে 1/f, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, +1/f। ক্লিয়ার হলো? তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে -1/v + 1/u = 1/f, মানে হলো 1/u - 1/v = 1/f। এটা হলো অসৎ বিম্ব গঠনের ক্ষেত্রে, আর এটা হলো সৎ বিম্ব গঠনের ক্ষেত্রে। ক্লিয়ার হয়েছে আশা করি। এই দুটো ব্যাপার আমি ক্লিয়ার করে দিলাম। উত্তর লেন্সের ক্ষেত্রে আর কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আর বিবর্ধন টিবর্ধন m = v/u এসবগুলো তো আমাদের জানাই আছে, অসুবিধা তো কিছু হওয়ার কথা না। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এইবার আমরা তো শুরু করতেই পারি, তাই না? তোমাদের ডিমান্ড ছিল এটাই, তো আমি এটা কমপ্লিট করে দিলাম। অনেক ক্ষেত্রে এটা তোমরা বলো যে সূত্রগুলো একটু যদি বলে দেওয়া যায়, তো সূত্রগুলো তুমি বই পড়লেই পেয়ে যাবে। কোনটা অ্যাপ্লাই করছি সেটা অবশ্যই বলছি বা বলিও, ঠিক আছে, কিন্তু কোথার থেকে আসছে বললে তো থিওরি ক্লাস নেওয়া হয়ে যাবে। ঠিক আছে, তো 1 নম্বর প্রশ্ন কি বলেছে একটু লক্ষ্য করবে, আর ওই 6টা কেস একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে প্রতিবিম্ব। উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তু যদি অসীমে থাকে, প্রতিবিম্ব এফে গঠিত হবে। বস্তু যদি 2c-র বেশিতে থাকে, তাহলে প্রতিবিম্ব গঠিত হবে c আর 2c-র মাঝে, সরি এফ বলাটা উচিত। যদি 2f-এর বেশি দূরত্ব থাকে, মানে c-এর বেশি দূরত্ব থাকে, তাহলে f আর 2f-এর মাঝে গঠিত হবে, f আর 2f-এর মাঝে গঠিত হবে। বস্তু যদি এক্স্যাক্ট 2f-এ থাকে, তাহলে প্রতিবিম্বটা 2f-এ তৈরি হবে। বস্তু যদি 2f-এর থেকে কম দূরত্বে থাকে, তাহলে প্রতিবিম্বটা মানে f আর 2f-এর মাঝে থাকে, f, 2f-এর মাঝে, তাহলে প্রতিবিম্বটা হবে 2f-এর বাইরে। বস্তু যদি f-এ থাকে, তাহলে প্রতিবিম্ব হবে ফোকাসে। বস্তু যদি o আর f-এর মাঝে থাকে, তাহলে প্রতিবিম্ব হবে দর্পণের মানে লেন্সের পিছনে, লেন্সের পিছনে। এই 6টা কেস একটু মনে রাখতে হবে, তাহলে আমাদের গল্প শেষ, আর কোনো সমস্যা নেই। এখানে কি হয়, এখানে একটু যদি বলি, সাইজটাই মেন ম্যাটার করে আর কি। এখানেও স্মল, হ্যাঁ অবশ্যই সৎবিম্ব। প্রথম 5টা কেসেই সৎবিম্ব, প্রথম 5টা কেসেই সৎ, এই লাস্টেরটা হচ্ছে অসৎ। যেহেতু সৎ তাই অবশীর্ষ, আর যেহেতু অসৎ তাই সমশীর্ষ, সমশীর্ষ। এটা হলো বিষয়। প্রথমটাতে ছোট গঠিত করবে, একটু বেশি ছোট গঠিত করবে, পরেরটাতে অনলি ছোট গঠিত করবে। প্রথমটা ভেরি স্মল, তারপরেরটা হচ্ছে স্মল, তারপরেরটা হচ্ছে সেম সাইজ, কোনো পরিবর্তন হবে না, তারপরেরটাতে বিগ, আর এটাতে অনেক বড়, ভেরি বিগ। এই হচ্ছে বিষয়। এইটুকুই জানলেই আমাদের আরও কাজ কিন্তু সোজা হয়ে গেল। ঠিক আছে, বিবর্ধনটা তাহলে বুঝতে পারবে। ঠিক হচ্ছে তো? হ্যাঁ, এইবার ঠিক আছে, ফোকাসটা তো একটু গন্ডগোল হয়ে গেছিলো। ঠিক আছে, এটা হলো বিষয়। তাহলে প্রথম প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কিন্তু 5টা মিনিট 7টা মিনিট আমরা বোঝাতেই খরচ করলাম। ঠিক আছে, ঠিক আছে, সেটা কোনো বড় ব্যাপার না। তো আলোচনাটা শুরু করা যাক। একটি উত্তর লেন্সের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার। তাহলে ফোকাস যে দূরত্বটা সেটা হলো 15, এটা 1 নম্বরের প্রশ্ন করছি, এটা মুছে দিলাম। ফোকাস দূরত্বটা হচ্ছে 15 সেন্টিমিটার, এটাও ঠিক আছে। এর থেকে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো। আচ্ছা, ইউটা হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা হলো।
প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি ও বিবর্ধন কীরূপ হবে, মানে প্রতিবিম্বটার চরিত্র জানতে চেয়েছে। তাহলে কোথায় গঠিত হবে, তারপর তার বিবর্ধন বার করব, সেটা অসৎ না সৎ সেটাও বার করব। তো প্রথমত হচ্ছে বস্তুটা কিন্তু এফের ভেতরেই আছে, তাহলে এফের যদি ভেতরে থাকে মানে এফের চেয়েও কম, মানে লেস দেন এফ। লেস দেন এফ কোথায় আছে, লেস দেন এফ কোথায় আছে, লেস দেন এফ কোথায় আছে, এটা হচ্ছে লেস দেন এফ। মানে আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে থাকলেই তো লেস দেন এফ হয়ে যাবে, একই ব্যাপার। ঠিক আছে, এই ক্ষেত্রে তাহলে এটা অসৎ বিম্ব গঠিত হবে, লেন্সের পিছনে গঠিত হবে। ঠিক আছে, আর বস্তুর চেয়ে বড় গঠিত হবে, এটাও কিন্তু বিগ। তো দেখা যাক কীরকম কী আসছে। তাহলে যদি অসৎ বিম্ব হয় সেই ক্ষেত্রে আমরা এটা লাগাবো 1/u - 1/v = 1/f। বুঝিয়ে দিলাম আগেই কেন লাগাচ্ছি। তাহলে 1/10 - 1/v = 1/f। f মানে হচ্ছে 15। এই থেকে আমরা বলতে পারি 1/v = 1/10 - 1/15। আর এটা হচ্ছে এটা দাঁড়াবে 15 - 10 মানে 5 আর ডিভাইডেড বাই 150 হলো। তাহলে এটা হবে 1/30। তাহলে প্রতিবিম্ব যেটা গঠিত হবে সেটা হবে 1/30, কিন্তু দর্পণের পিছনে। ভিটা হবে 30, ভিটা হয়ে গেল 30। এক্ষেত্রে বিবর্ধন যদি দেখি তাহলে হবে v/u, আর সেটা হবে 30 ডিভাইডেড বাই ইউটা কত 10। তার মানে হচ্ছে 3 গুণ বিবর্তিত প্রতিবিম্ব গঠিত হবে, দর্পণের পিছনে গঠিত হবে, অসৎ বিম্ব হবে আর সমশীর্ষ হবে। সব কিছু ক্লিয়ার? ওকে, অসৎ বিম্ব হলে সমশীর্ষই হবে। অ আর সতে মনে রাখবে, একবার স চলে এলে তারপরেরটা স আসবে না অ আসবে, আর একবার অ চলে এলে তারপরেরটার অ আসবে না স আসবে। এইভাবে মনে রাখলেই আর ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করি। নেক্সট 2 নম্বর প্রশ্ন, মানে প্রথমে একটা অসৎ বিম্ব দিয়ে স্টার্ট করলো। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন, এটা আমি রেখে দেবো, এটাকে আমি চেঞ্জ করব না, তাহলে তোমাদের দেখতে বুঝতে সুবিধা হবে আর আমিও পড়াতেও সুবিধা হবে। 2 নম্বর, 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তু, আচ্ছা, একটি উত্তর লেন্সের সামনে রাখলে লেন্সের অপর পাশে লেন্স থেকে 100 সেন্টিমিটার দূরে, আচ্ছা, একটি 25 সেন্টিমিটার দীর্ঘ প্রতিবিম্ব সৃষ্টি হয়। তাহলে বিবর্ধন যেটা সেটা 25 সেন্টিমিটারের তৈরি হলো আর বস্তুটা ছিল 5-এর, তাহলে বিবর্ধন কত না 5 গুণ 5 টাইমস। এই একই জিনিস আমরা দূরত্বের ক্ষেত্রেও লাগাতে পারি, এটা হাইট অফ দ্য ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ দ্য অবজেক্ট, এটা করলাম। আবার এটাও করতে পারি, ডিস্টেন্স অফ দ্য ইমেজ ডিভাইডেড বাই ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট, সেটাও কিন্তু এমই হয়, কোনো অসুবিধা নেই, সেটাও হবে 5 গুণ। এখন বিষয়টা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে 100 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব তৈরি করেছে, তাহলে প্রতিবিম্বের যে দূরত্ব সেটা দেওয়া আছে, তাহলে বস্তুর যে দূরত্ব সেটা নির্ণয় করব, সেটা এখান থেকে পাচ্ছি 20 সেন্টিমিটার। তাহলে আর ফোকাস দূরত্ব কত সেটা আমরা জানি না, কিন্তু 5 গুণ বিবর্ধিত যদি করে তাহলে সেই ক্ষেত্রে সবই সম্ভব, অসুবিধা নেই, সদও হতে পারে অসদও হতে পারে, কিছু বলা যাবে না। ঠিক আছে, না অপর পাশে গঠিত করেছে, অপর পাশে গঠিত মানেই এটা সদ্বিম্বের খেলা। যদি অপর পাশে গঠিত না করতো তাহলে অসদ্বিম্ব গঠিত হতো, একই পাশে তো গঠিত করেনি এই অসদ্বিম্বের মতো, যেটা এখনই করলাম একটু আগে। তাহলে এটা সদ্বিম্বর ব্যাপার, সদ্বিম্ব হলে 1/v + 1/u = হচ্ছে 1/f, এটাই সূত্র। f বার করবো আমরা, তাহলে 1/fটা হয়ে যাবে 1/20 + 1/100, তাহলে এখানে 120 ডিভাইডেড বাই 2000, এটা কাটলো, এটা হবে 4 × 3 = 12, এটা হবে 4 × 5 = 20, 0। তাহলে f আমাদের দাঁড়িয়ে যাবে 50/3, হুইচ উইল বি 16.66 বা 67 সেন্টিমিটার। হ্যাঁ ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন। আশা করি সমস্ত প্রশ্ন ক্লিয়ার হচ্ছে, তো যা যা বলছি সেইগুলোই মিলছে, অসুবিধা নেই। তাহলে বস্তুটা কোথায় আছে দেখো তো, বস্তুটা বিবর্ধন কোথায় তৈরি করে, এইগুলো বিবর্ধনের কাণ্ড না, বিবর্ধন করবে এখানে, এটাও তো সেম সাইজ, এটাও হলো না, তাহলে পড়ে থাকছে এইটা। তাহলে বস্তুটা অবশ্যই f to f এর মাঝে কি, বস্তুটা হচ্ছে f, এটা যদি হয় 2f হবে এর 32-33, তাহলে 16 থেকে 32-33, বস্তু কোথায় আছে 20-তে। হ্যাঁ ঠিকই আছে, বস্তু f আর 2f এর মাঝে আছে। হ্যাঁ তাহলে তো বড় সাইজ তৈরি করবে। প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে, 2f এর বেশিতে হয়েছে, 32-এর বাইরে, ইয়েস প্রতিবিম্ব আছে 100 সেন্টিমিটারে, সব মিলে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, 3 নাম্বার দেখো, 4 সেন্টিমিটার উঁচু একটি বস্তুকে, এটা উঁচুটা দিয়েছে মানে হাইট অফ দ্য অবজেক্ট, হাইট অফ দ্য অবজেক্ট এটা দেওয়া আছে, কত দেওয়া আছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, লিখে নিলাম, নোট ডাউন করে নিলাম। যা যা তথ্য পাবে, অঙ্ক করার নিয়মটা হচ্ছে এটা, যা যা তথ্য পাবে সেগুলোকে আগে রাইট ডাউন করো, রাইট ডাউন করার পরে সেটা কিন্তু সূত্রে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো দেখো এখানে কি দেওয়া আছে,
বস্তুকে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্স থেকে 100 সেমি দূরে রাখা হলো। তাহলে দূরত্বটাও দিয়েছে, সেটা হচ্ছে 100 সেমি, আর তোমার ফোকাস দূরত্বটাও দিয়েছে, ফোকাস দূরত্ব দিয়েছে 20 সেন্টিমিটার। তাহলে সমস্ত কিছু এখানে দিয়েছে। আর কি বলেছে, প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও উচ্চতা নির্ণয় করো। হ্যাঁ, নিশ্চয়ই নির্ণয় করব, কোনো অসুবিধা নেই। বস্তু কোথায় আছে? বস্তু আছে 5F, মানে মোর দেন 2F। মোর দেন 2F হলে স্মল সাইজ তৈরি হবে। আচ্ছা ঠিক আছে, তো সদ্বিম্বই তো গঠিত করছে। তাহলে 1/v প্লাস 1/u ইজিক্যাল টু 1/f, এই সূত্রটা কাছে লাগাবো। তাহলে 1/v এর যে ব্যাপারটা থাকবে সেটা দাঁড়াবে 1/f মাইনাস 1/u। তো এইটা হয়ে যাবে 1/20 মাইনাস 1/100। তাহলে 100 মাইনাস 20, 100 মাইনাস 20 হবে 80, আর এখানে হবে 2,000। ক্লিয়ার হলো? এটা কেটে গেল। আর 8 দিয়ে যদি কাটি আমি, 8 দুগুণে 16, 20 না কাটছে না, 4 দুগুণে 8, 4 5 20, 0 2 দিয়ে 25 না কাটছিল, মিস্টেক। তাহলে 1/25। ঠিক আছে, তাহলে প্রতিবিম্বের যে দূরত্বটা কত দূরে গঠিত হবে না 25 সেন্টিমিটার দূরে গঠিত হবে। এক্স্যাক্টলি তাই হওয়ার কথা। 2F এর থেকে বেশি দূরত্ব থাকলে F 2F এর মাঝে হবে। F 20 আর 2F হচ্ছে 40, তাহলে 20-40 মাঝে, ইয়েস 25 সেন্টিমিটারে গঠিত হয়েছে। এটা হয়ে গেল। এরপর হচ্ছে বিবর্ধন, তাই না? বিবর্ধনও জানতে চেয়েছে তো। অবস্থান বললাম, প্রকৃতি, উচ্চতা, উচ্চতা জানতে চেয়েছে। উচ্চতা জানতে হলে বিবর্ধনটাই জানতে হবে অ্যাকচুয়ালি, মানে ইনডাইরেক্টলি করেছে, জানতে চেয়েছে। ঠিক আছে, দেখো এটা কি করব আমরা, এর বিবর্ধন নিয়ে নেব। বিবর্ধনটা হবে v/u ডিভাইডেড বাই তোমার হাইট অফ অবজেক্ট, সরি ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট। তো হাইট অফ ইমেজ জানতে চেয়েছে, সেটা হবে v/u গুণিত হাইট অফ অবজেক্ট। তাহলে ভিটা হলো 25, ইউটা হলো 100 গুণিত হাইট অফ অবজেক্ট হচ্ছে 4, 25 4 100, 4/4 মানে হচ্ছে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের এটা গঠিত হবে, 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই এটা একটা সৎ প্রতিবিম্ব গঠিত হবে আর অবশীর্ষ হবে। ঠিক আছে, 4 নাম্বার কি বলেছে, 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স তার প্রধান অক্ষের ওপর লম্বভাবে অবস্থিত একটি বিস্তৃত বস্তুর বিবর্ধিত অসৎবিম্ব গঠিত করে। আচ্ছা, অসৎবিম্ব গঠিত করুক, তাহলে বস্তুটা অতি অবশ্যই এই 15 সেন্টিমিটারের মধ্যে অবস্থিত। যদি বিবর্ধন 3 হয় তাহলে বস্তু দূরত্ব কত? যদি বিবর্ধনটা 3 হয়, এটা হচ্ছে v/u, বিবর্ধনটা হচ্ছে 3, এটাই হলো v/u। তাহলে কি জানতে চেয়েছে? বস্তু দূরত্ব কত, তাই তো? বস্তু দূরত্ব কত, তো এটা অসৎ বিম্ব বলে দিয়েছে। অসৎ বিম্বের ক্ষেত্রে সূত্রটা 1/v মাইনাস 1/u ইজিক্যাল টু 1/f, এটা হয়ে যাবে। তাহলে রাখবো আমি ইউকে, তাহলে ইউ দিয়ে গুণ করবো বোথ সাইড, তাহলে আমাদের কাজ শেষ। ইউ দিয়ে যদি বোথ সাইড গুণ করি, তাহলে দেখো না কি আসছে, ইউ ডিভাইডেড বাই ইউ, তার মানে এখানে 1 আসছে, আর এখানে কি আসবে, এটা তো মাইনাস হবে, এখানে কি আসবে u/v, ওকে, আর এটা আসবে u/f। এবারে ভ্যালুগুলো যদি পুট করি, এখানে হচ্ছে 1 হলো, এখানে হলো 1 মাইনাস u/v, এটা v/u যদি 3 হয় তাহলে u/v কত হবে, 1/3, তাহলে 1 মাইনাস 1/3 সমান u/f, ইউটা জানি না, এফটা হলো 15, ওকে। তাহলে ইউ এখান থেকে হয়ে যাচ্ছে 15 ইন্টু 1 মাইনাস 1/3 মানে হলো 2/3, 3 5 15, 5 2 10 সেন্টিমিটার। তাহলে বস্তু দূরত্ব হলো 10 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে আশা করি, এটাই উত্তরও আছে। 5 নাম্বার, 5 সেন্টিমিটার দীর্ঘ একটি লক্ষ্যবস্তুকে, দীর্ঘ মানে হচ্ছে এটাও লম্ব, মানে লম্বা, এত লম্বা, কোনো উত্তল লেন্স থেকে তার ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে রাখা হলে, মানে বস্তু দূরত্বটা হচ্ছে 2f, 2f এ রাখা হলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, 2f এই গঠিত হবে। ঠিক উল্টো সাইডে হবে, সেম সাইজ হবে, সৎ হবে, অবশীর্ষ হবে। তাহলে কি কি হবে, লেন্সের অপর সাইজে 2f দূরত্বেই হবে, যেটা বললাম একটু আগে, দূরে হবে, হ্যাঁ সৎ হবে, আর 5 সেন্টিমিটার ওর হাইটটা হবে, হ্যাঁ সেম সাইজ না, সাইজটা তো সেম, তাহলে আর বলার কিছুই নেই, তো পড়ে গেল। ঠিক আছে, সেম সাইজ হবে সমস্ত কিছুই, কোনো চেঞ্জ নেই। এটা বোঝাতে পারলাম আশা করি। সেম সাইজ যেহেতু, এটা লিখলাম না কিছু, ঠিক সেম সাইজ। 5 সেন্টিমিটার বড় যদি হয়, দীর্ঘ যদি হয়, 5 সেন্টিমিটার দীর্ঘই থেকে যাবে। 6 নম্বরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্নে তোমাদের দেওয়া আছে, এই পাশটা ঘুরিয়ে নিলাম। 6 নম্বরের প্রশ্নে তোমাদের দেওয়া আছে, একটি দেওয়াল থেকে আলোর শিখার দূরত্ব
40 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আলোর শিখাটা এখানে কিন্তু বস্তু। ধরো এটা একটা দেওয়াল, এখানে আছে আলোর শিখা, ধরো এখানে একটা শিখা আছে, ঠিক আছে। তাহলে দেওয়াল থেকে 40 সেন্টিমিটার দূরে আছে, এটা বোঝা গেল। এটাই কিন্তু আমাদের স্ক্রিন, এখানে কিন্তু প্রতিবিম্ব গঠিত হবে, এটা বোঝবার চেষ্টা করো, ঠিক আছে। নেক্সট কি বলেছে, একটি বস্তু কোনো দেওয়ালে একটি আলোর শিখার দূরত্ব হলো 40 সেন্টিমিটার। ওকে, 40 সেন্টিমিটার। একটি লেন্সের সাহায্যে দেওয়ালে লেন্সটির 3 গুণ বিবর্ধিত সদ্বিম্ব গঠন করতে হবে। লেন্সটির ফোকাস দূরত্ব প্রকৃত নির্ণয় করো। তাহলে লেন্স এর মধ্যেখানে কোথাও একটা আছে, লেন্সের প্রকৃতি হবে উত্তল প্রকৃতির। কেন হবে? তার কারণটাই হচ্ছে যে উত্তল লেন্সে একমাত্র বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করতে পারে, আর অবতল লেন্স কিন্তু ছোট প্রতিবিম্ব তৈরি করতে পারে। এটা হচ্ছে বিষয়। তাহলে বিবর্ধন যেটা করতে হবে, বিবর্ধিত যেটা আমি করব সেটা হবে কি না, আমি 3 গুণ বিবর্ধিত করব, v/u = 3। কথাটা ক্লিয়ার হলো? এত দূর অবধি কোনো সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ, লেন্সটির ফোকাস দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। আরেকটা কি পেলাম, এই যে v+u, এটাও পেলাম কিন্তু 40 সেন্টিমিটার। কথাটা ক্লিয়ার হলো? আশা করি কোনো সমস্যা নেই। এবার এখান থেকে যদি আমি বলি যে কাজ করলেই তো হয়, এইটাকে যদি আমি v = 3u এটা ইউজ করি, তাহলে 3u + u = 4u। 4u মানে হচ্ছে 40, তাহলে u মানে কত হবে না 10, তাহলে v সমান কত হবে না 30। তাহলে vটা হলো 30, uটা হলো 10। এবার যদি f বার করি আমি, অবশ্যই সদ্বিম্ব, 1/fটা হয়ে যাবে 1/v + 1/u, তাহলে হবে 1/30 যুক্ত 1/10, তাহলে 10 আর 30 40 / 300। এটা কেটে গেল, 2 দিয়ে 2, 2 দিয়ে 15। তাহলে এই যে এফটা হয়ে যাবে, এই এফটা হয়ে যাবে 7.5 সেন্টিমিটার। এই এফটা হয়ে যাবে 7.5 সেন্টিমিটার। আর উত্তল লেন্স, উত্তল প্রকৃতির একটা লেন্স কিন্তু আমি এখানে ব্যবহার করব। আশা করি কোনো সমস্যা হয়নি, বোঝাতে পারলাম, ঠিক আছে। এটা আমি রেখেই দিচ্ছি, এটা রেখে দিয়ে বোঝাতে আমারও সুবিধা হচ্ছে, ঠিক আছে, তোমাদেরকে বোঝাতেও সুবিধা হচ্ছে। এবার দেখো নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাই আমরা। 6 হয়ে গেল, 7 নম্বরে কি বলেছে? 7 নম্বরে বলেছে কোনো বস্তু থেকে 15 সেন্টিমিটার দূরে একটি উত্তল লেন্স রাখলে, কোনো বস্তু থেকে 15 সেন্টিমিটার দূরে একটি উত্তল লেন্স রাখলে, মানে বস্তু দূরত্বটা হচ্ছে 15 সেন্টিমিটার। ওকে, 15 সেন্টিমিটার দূরে একটি উত্তল লেন্স রাখলে তার প্রতিবিম্ব সৎ হয় 4 গুণ বিবর্ধিত হয়। সদ্য বলেই দিয়েছে, এটা হচ্ছে 4 গুণ। তাহলে ভিটা এখান থেকে হবে 4u, মানে হচ্ছে 4 × 15 মানে 60 সেন্টিমিটার দূরে গঠিত হয়েছে। ফোকাস দূরত্বটা নির্ণয় করতে বলেছে। লেন্সের না, ফোকাস দূরত্ব নির্ণয় করতে বলেনি, বলছে লেন্সটিকে কোথায় রাখলে অসৎ আর 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে। তো প্রথমত এখানে লেন্সের যেটা নিজস্ব ধর্ম এফটাকে নির্ণয় করাটা আবশ্যক। 1/v + 1/u, তাহলে 1/v মানে হচ্ছে 1/60 + 1/15, ঠিক আছে। তাহলে 15 × 6 = 90, একটা 0, আর এটা হচ্ছে 60 70 75। এটা হচ্ছে 15 × 5 = 75, এটা হচ্ছে 15 × 6 = 90, 0 5 দিয়ে কাটলে 12, মানে 1/12। তাহলে এফ আমাদের ক্ষেত্রে দাঁড়িয়ে যাবে 12 সেন্টিমিটার। এটা আমরা পরের ক্ষেত্রে কাজে লাগাবো। পরের ক্ষেত্রের বক্তব্যটা অসৎ বানাতে হবে। অসৎ বানানো মানে 1/u - 1/v, ঠিক। আর বিবর্ধিত যেটা, সেটা 4 গুণ আমার বাবা আর দরকার নেই, আমার এবারে 3 গুণ পেলেই হবে। তাহলে এম যেটা আমি করব সেটা হবে 3 গুণ, তার মানে হচ্ছে v/u। আর সূত্রটা বসাবো 1/u - 1/v = 1/f। বলছে বস্তুটাকে কোথায় রাখতে হবে, সরি লেন্সটাকে কোথায় রাখতে হবে, কার থেকে? বস্তু থেকে, নাকি? লেন্সটিকে কোথায় রাখলে, এটা বস্তু থেকে দূরত্বটা নির্ণয় করতে বলেছে। তাহলে বস্তু দূরত্ব আমার চাই, তাহলে u দিয়ে বোথ সাইড গুণ করব, তাহলে 1 - u/v সমান হবে u/f। এবার 1 - v/uটা তো 3, তাহলে u/vটা তো 1/3 সমান হবে u জানি না, fটা হচ্ছে 12 সেন্টিমিটার। এখান থেকে u পাবো আমরা 12 × 1 - 1/3 মানে হচ্ছে 2/3, 3 4 12, 4 2 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার দূরে, বস্তু থেকে 8 সেন্টিমিটার দূরে যদি আমি লেন্সটাকে রাখি, তাহলে কিন্তু এরকম টাইপের আমার শর্তটা পূরণ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন কি বলেছে? 8 নম্বরেরটা, একটি প্রজেক্টর লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ঠিক আছে। লেন্সটার ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এটি 5 মিটার দূরে 2 × 2 সেন্টিমিটার × 2 সেন্টিমিটার স্লাইডের প্রতিবিম্ব গঠন করেছে। তাহলে প্রতিবিম্ব দূরত্বটা 5 মিটার,
বস্তু দূরত্বটা 5 মিটার না, প্রতিবিম্ব দূরত্বটা 5 মিটার। এটা হলো ফোকাস দূরত্ব দিয়ে দিয়েছে, ফোকাস দূরত্ব দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার। ওকে, তাহলে গল্পটা হচ্ছে এখান থেকে আমরা বস্তুটা কোথায় ছিল মানে স্লাইডটা কোথায় ছিল সেটা নির্ণয় করব, বিবর্ধন নির্ণয় করব। তাহলে বস্তুটা যদি মানে স্লাইডটা যদি 2x2 স্লাইডের একটা প্রতিবিম্ব তৈরি করে, তাহলে তার বিবর্ধন থেকে আমরা প্রতিবিম্বটা কত বড় সাইজের হবে নির্ণয় করে নিতেই পারবো, অসুবিধা নেই কিছু। তাহলে আপাতত এটা যেহেতু সদ্বিম্ব গঠিত করছে, পর্দায় ফেলা যাচ্ছে, তাই 1/v প্লাস 1/u = 1/f গল্পটা লাগবে। তাহলে এখান থেকে যদি আমি বলি 1/u দরকার, সেটা হবে 1/f মাইনাস 1/v। তাহলে এখান থেকে 1/10 মাইনাস 1/500। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/u = এটা 500 মাইনাস 10, 500 মাইনাস 10 মানে 490, আর নিচে হচ্ছে 5000। এটা কেটে দিলাম, তাহলে 49/500। এটা হলো বিষয়। এবার আমার দরকার বিবর্ধন। বিবর্ধন যদি চাই তাহলে এমটা হবে v/u, তার মানে হচ্ছে v ইন্টু 1/u, তার মানে হচ্ছে ভিটা কত 500 সেমি। তাহলে 500 ইন্টু 49/500। ওকে ডান, 500 500 কেটে গেল, 49 হচ্ছে এর কিন্তু বিবর্ধন। কথাটা বোঝাতে পারলাম? তাহলে 2 সেন্টিমিটার ক্রস 2 সেন্টিমিটার একটা যদি স্লাইড থাকে এবং তার যদি ও প্রতিবিম্ব গঠন করার চেষ্টা করে, তাহলে সেই প্রতিবিম্বটার সাইজ হবে ওই 2x2 এর সাথে 49 টাইমস করে বৃদ্ধি পেয়ে যাবে। এটা হলো বিষয়, ঠিক? তাহলে নতুন যে প্রতিবিম্বটা গঠিত হবে তার যে মানে কী বলবো, হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট, অর্থাৎ HI/HO, এটা কিন্তু হয়ে যাবে ওই বিবর্ধনেরই সমান, মানে 49। আর ওপরটা ছিল 2x2, তাহলে যে ইমেজটা যেটা তৈরি হবে হাইট অফ ইমেজ সেটা হবে ওই একটাই লেন্থ নিচ্ছি, সেটা হবে 98 সেন্টিমিটার। কেন একটাই লেন্থ নিলাম? কারণ এটা একটা 2x2, এবারে এক পাশের লেন্থটা তুমি নিয়ে নাও, তাহলে তো অপর পাশের লেন্থটা তোমার হয়ে যাবে। আর তাতেও যদি সমস্যা হয় তাহলে তুমি এক কাজ করতে পারো, তুমি এরিয়াটা বার করো। এরিয়াটা ওর কত, 2 দুগুণে 4, 4 হয়ে গেল। তাহলে তোমার এরিয়াল যে ম্যাগনিফিকেশান মানে হচ্ছে তোমার অক্ষীয় বিবর্ধন, সেটা হয়ে যাবে রৈখিক বিবর্ধনের স্কোয়ার। তাহলে 49 স্কোয়ার হয়ে যাবে। তাহলে 49 স্কোয়ার ইন্টু 4, সেটা হবে 98 স্কোয়ার। ঠিক আছে, আমি কি বললাম যে এরিয়া অফ দ্য অবজেক্ট প্রথমে বার করো, সেটা হচ্ছে 2x2, তুমি বার করলে 4 সেন্টিমিটার স্কোয়ার। এবার তোমার দরকার এরিয়া অফ ইমেজ, সেটা কত হয় মানে তোমার অক্ষীয় বিবর্ধন যেটা হচ্ছে রৈখিক বিবর্ধনের স্কোয়ার গুণিত হচ্ছে এরিয়া অফ দ্য অবজেক্ট। তাহলে 49 স্কোয়ার আসবে, ওকে, ইন্টু এটা হবে 4। এবার এরিয়া মানে এটার থেকে যদি আমাকে লেন্থ চাই মানে বাহু চাই, তাহলে বাহুটা হলে কি হবে, এর রুট ওভার নিতে হবে, মানে লেন্থ অফ দ্য ইমেজ সেটা হবে √AI। তাহলে হবে √49 তার স্কোয়ার ইন্টু 2 তার স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি একটা 49 বার হবে, একটা 2 বার হবে, এবং উত্তরটা 98 সেন্টিমিটার হবে। তাহলে প্রতিবিম্বের যে দৈর্ঘ্যটা হবে সেটা হবে 98 সেন্টিমিটার ক্রস 98 সেন্টিমিটার। এবং এটা উচিত, যদি একটা প্রজেক্টর বড় প্রতিবিম্ব তৈরি করতে না পারে তাহলে এত এত মানুষ দেখবে কেন? প্রতিবিম্ব তৈরিটা যদি বৃদ্ধি করতে না পারে, বড় যদি প্রতিবিম্ব না তৈরি করে দেওয়ালে, মানে ওই আর কি দেওয়ালে বলো কিংবা পর্দায় বলো, তাহলে সিনেমা বা বিভিন্ন ধরনের প্রজেক্টরের যেসব কাজগুলো, প্রজেক্টরের কাজ কোনো চিত্রকে বড় করে দেখানো, সেই জিনিসটাই তো কমপ্লিট হবে না। কথাটা বোঝা গেল? এই জন্যই কিন্তু প্রজেক্টর সর্বদা বড় প্রতিবিম্বই তো তৈরি করবে, সেটাই স্বাভাবিক। ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করি। নেক্সট প্রশ্ন অনেকটাই এই ধরনের, অনেকটা না পুরোটাই বলতে গেলে এই ধরনের, শুধু এখানে ফোকাস দূরত্বটা দেওয়া আছে, আগেরটাতে ফোকাস দূরত্বটা দেওয়া, আগেরটাতেও ফোকাস দূরত্ব দেওয়া ছিল, সেম টু সেম। ঠিক আছে, একটি প্রজেক্টর লেন্স 2.4 মিটার দূরে অবস্থিত। আচ্ছা, পর্দার ওপর প্রজেক্টর লেন্স, আচ্ছা লেন্স থেকে পর্দার, আচ্ছা এখানে বস্তু দূরত্বটা প্রতিবিম্ব দূরত্বটা দিয়ে দিয়েছে, আর তোমার ফোকাস দৈর্ঘ্যটা দেয়নি। আচ্ছা, বিবর্ধনটা দিয়ে দিয়েছে, মানে এই জিনিসটা দিয়ে দিয়েছে, আর ওইটা দেয়নি, ফোকাস দূরত্বটা দেয়নি, ওই আর কি, একটা দেয় একটা দেয় না। একটি প্রজেক্টর লেন্স 2.4 মিটার দূরে অবস্থিত পর্দার ওপর। আচ্ছা, পর্দা মানে হচ্ছে স্ক্রিন, স্ক্রিন মানে হচ্ছে ওটাই ওর প্রতিবিম্ব দূরত্ব। তাহলে প্রতিবিম্ব দূরত্ব দিয়েছে 2.4 মিটার, 100 দিয়ে গুণ করলে 240 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? এতদূর কোনো অসুবিধা নেই। এখন বিষয়টা দাঁড়ালো যে যদি পর্দার ওর যে বস্তুটা সেটা হচ্ছে 3 সেন্টিমিটার ক্রস 3 সেন্টিমিটার, আর প্রতিবিম্বটা যেটা তৈরি করেছে সেটা হচ্ছে 60 সেন্টিমিটার ক্রস 60 সেন্টিমিটার। বিবর্ধনটা আমি নির্ণয় করব। কি বিবর্ধন? রৈখিক বিবর্ধন, হুইচ উইল বি 60 সেন্টিমিটার আপন 3 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 20 গুণ। এটাই ওর কিন্তু রৈখিক বিবর্ধন। অক্ষীয় বিবর্ধন আমার দরকার নেই।
আবার এই এমটা মানেই হচ্ছে কিন্তু ভি বাই ইউ, তাহলে এখান থেকে আমরা কি পাবো, ইউ সমান পেয়ে যাবো তোমার ভি ডিভাইডেড বাই তোমার 20, তাহলে ভিটা কত 240 ডিভাইডেড বাই 20 হুইচ উইল বি 12 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এফ বার করাটার কোনো বড় ব্যাপারই না, 1/f হয়ে যাবে 1/v যুক্ত 1/u। তাহলে 1/vটা কত 240 প্লাস 1/uটা কত 12 সেন্টিমিটার। তাহলে এখানে দাঁড়াচ্ছে 240 ইন্টু 12, আর এই দুটোকে ইয়ে করলে 240 50 252। ক্লিয়ার হলো আশা করি। 12 দুগুণে 24, একবার 12 কে 12, তাহলে 12 দুগুণে 24 12 কে 12, এটা হলো 3 7 21 3 8 24 এটা। তাহলে এফটা যদি আমি নির্ণয় করি হুইচ উইল বি 80/7, 11 7 77, 11 7 77 30, 7 4 28 20, 7 3 21 নিয়ে নিলাম ডিরেক্ট অ্যাপ্রক্সিমেটলি। তাহলে ফোকাস দূরত্ব হবে 11.43 সেন্টিমিটার। আর অবশ্যই উত্তর লেন্স ছাড়া কি আর এত বড় প্রতিবিম্ব তৈরি করতে পারবে না। একটি উত্তর লেন্স একটি বস্তুর n গুণ বিবর্ধিত অসৎ বিম্ব সৃষ্টি করলো। আচ্ছা, তাহলে এমটা যেটা সেটা এই ক্ষেত্রে n আর সেটা এই ক্ষেত্রে v/u। ক্লিয়ার হলো। অসৎ বিম্ব গঠনের ক্ষেত্রে বারবার বলেছি 1/u মাইনাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। কি জানতে চেয়েছে লেন্স থেকে বস্তু দূরত্ব কত, বস্তু দূরত্ব জানতে চেয়েছে। তাহলে বস্তু দূরত্ব বোথ সাইড গুণ করব, u ইন্টু 1/u তার মানে হচ্ছে 1, আর এটা হবে u/v আর এটা হয়ে যাবে u/f। ক্লিয়ার। তাহলে 1 মাইনাস u/vটা কত, v/uটা তো n আর u/vটা 1/n ইজ ইকুয়াল টু u/f। এত দূর হলো। এরপরে কি হচ্ছে, তাহলে ইউটা আমাদের কি দাঁড়াবে f ইন্টু 1 মাইনাস 1/n। কথাটা ক্লিয়ার হলো। তাহলে নিচে হচ্ছে লসাগু n আর ওপরে হচ্ছে n-1 সাথে একটা f। তাহলে n-1 ইন্টু f ডিভাইডেড বাই n। ক্লিয়ার হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আমি একটু জল খাই, বুঝলে, অনেক চেঁচানো হলো। একজন কমেন্ট করেছিল ক্লাস 11-এর তাপ সঞ্চালন বিষয়টা হয়তো দেখছিল ওই ছাত্রটি, সে কমেন্ট করেছে স্যার আপনাদের এদিকে ঠান্ডা কীরকম পড়েছে জানতে হলে কারেন্ট ভিডিও দেখো, বুঝতে পারবে ঠান্ডা কীরকম পড়েছে। হ্যাঁ, অতি অবশ্যই অনেক ভিডিওতে হয়তো সোয়েটার পরা হয় না, বাট দ্য রিয়েল ফ্যাক্ট ইজ যে এখানেও ভালোই ঠান্ডা পড়েছে। আহামরি কিছু পড়েনি, মোটামুটি সহ্য করার মতনই পড়েছে, পড়বে হয়তো পরবর্তীকালে। ঠান্ডা পড়ুক না পড়ুক তোমাদেরকে তো পড়তে হবে, ঠিক আছে, পড়তে হবে তো নাকি। না পড়লে মাধ্যমিকই বলে ফেলি আমি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে কি করে? এত কঠিন একটা পরীক্ষা, কঠিন না, বোর্ড পরীক্ষা তো একটু মানুষের মধ্যে ওই ভয়টা কাজ করে, আশঙ্কাটা কাজ করে। তবে ভয় থাকা ভালো, ভয় আছে বলে তুমি পড়াশুনো করছো, তোমার একটা দুশ্চিন্তা হচ্ছে, তুমি বেপরোয়া হয়ে যাচ্ছ না, ঠিক আছে, এই ভয় থাকাটা ভালো, পাত্তা থাকাটা ভালো। পাত্তাহীনভাবে যদি তুমি পড়াশুনো করো সেটা মনে হয় না যে খুব একটা সেই লক্ষ্যহীন পড়াশোনা। পড়লেও আচ্ছা না পড়লেও আচ্ছা, কোনো প্রবলেম নেই, किसी में भी बुरा नहीं है, পড়লেও আচ্ছা না পড়লেও আচ্ছা। ঠিক তো, বোঝাতে পারলাম। চলো দেখো নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বরে যেটা বলেছে একটি উত্তর লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। আচ্ছা, উত্তর লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। হ্যাঁ হোক, কোনো অসুবিধা নেই। নেক্সট কি বলেছে, উত্তর লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। ওকে, 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তুকে লেন্সের অক্ষ বরাবর শোয়ানো হলো। আচ্ছা, এবার কিন্তু বস্তুকে শুইয়ে দেওয়া হয়েছে 5 সেন্টিমিটার লেন্থের। বেশ, তাহলে বস্তুটাকে যদি আমি শুইয়ে দিই, আমাকে এই পাশে শোয়াতে হবে, তবে আমি ওই পাশে প্রতিবিম্ব পাবো। লেন্স থেকে বস্তুটির কাছের প্রান্ত 25 সেন্টিমিটার দূরে আছে, এটা হচ্ছে বিষয়। এইভাবে হয়তো বস্তুটা আছে এইখানে 25 সেন্টিমিটার দূরে, এই যে কাছের প্রান্তটা এইটুকুটা হচ্ছে 25 সেন্টিমিটার। ওর যে ওর যে দীর্ঘতা, সেই দীর্ঘতার কিন্তু 5 সেন্টিমিটার। তাহলে অপর প্রান্তটা 25 আর 5-এ 30 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে আমরা তো একটা জিনিস ধরলেই তো আমাদের হয়ে যেত না, যে ধরবো একটা বস্তু আছে 25 সেন্টিমিটার দূরে আর একটা বস্তু আছে তোমার 30 সেন্টিমিটার দূরে। এদের ইন্ডিভিজুয়াল যদি আমি প্রতিবিম্ব কোথায় কোথায় গঠিত হচ্ছে নির্ণয় করি, তাহলে আমরা প্রতিবিম্বর দৈর্ঘ্যটা পেয়ে যাব, অসুবিধা নেই কিছু। যেমন এটার দৈর্ঘ্য কী করে পেলাম, 30 থেকে 25 বিয়োগ দিয়ে ওইটারও এরকম বার করব।
তাহলে ওর প্রাথমিক প্রান্তটাকে পি নাম দিলাম আর পরবর্তী প্রান্তটাকে কিউ নাম দিলাম। সমস্ত কিছু স্বচ্ছ তো, ক্লিয়ার তো? হ্যাঁ, সমস্ত কিছুই ক্লিয়ার, কোনো সমস্যা নেই। ফোকাস দূরত্ব পেয়ে গেছি, অসুবিধা নেই। তাহলে প্রথমে পিটার না হয় বার করি, ঠিক আছে? প্রথমে পিটার, পি বিন্দুর প্রতিবিম্ব, পি বিন্দুর প্রতিবিম্ব, প্রথমে এটাই বার করি। কি হবে? অবভিয়াসলি সদ্বিম্ব গঠিত করছে কি, ফোকাস দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে 20 স্কোয়ার হচ্ছে 40, তাহলে 40-র মধ্যে দুজন আছে, তাহলে এফ আর 2F এর মাঝে গঠিত হয়েছে। এফ আর 2F এর মাঝে গঠিত হলে 2F এর বাইরেও গঠিত হবে আর বিগ তৈরি হবে, দুটো 2F এর বাইরে গঠিত হবে, কোনো অসুবিধা নেই। তাহলে অবশ্যই আমরা লাগাবো 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। দরকার আমার 1/v, তাহলে আমরা লিখতে পারি 1/vp লিখছি ইজ ইকুয়াল টু 1/f মাইনাস 1/u, তার মানে হচ্ছে 1/20 মাইনাস 1/25। তাহলে এখান থেকে ভিপি আমাদের যেটা দাঁড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে 20 × 25, 20 × 25, আর এই দুটোর যেটা ফারাক মানে 5, 5 4 20, তার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে প্রথমত পি বিন্দুটা হবে 100 সেন্টিমিটার দূরে। আচ্ছা, যে যত কাছে সে তত ওই তারও প্রতিবিম্ব ততটাই কাছে হবে। তাহলে পি ড্যাশ যে পয়েন্টটা আসবে সেই পি ড্যাশ পয়েন্টটা আসবে তোমার 100 সেন্টিমিটার দূরে, আর কিউ ড্যাশ যে পয়েন্টটা আসবে কিউ বিন্দুর প্রতিবিম্ব, এটাও দেখা যাক। কিউ বিন্দুর প্রতিবিম্ব এটা যেটা আসবে সেটা হবে 1/vq, ডিরেক্ট করছে এবার 1/f মাইনাস 1/u, তাহলে হচ্ছে 1/20 মাইনাস 1/30, দ্যাট উইল বি 30 মাইনাস 20 10 ডিভাইডেড বাই 3 দুগুণে 6, 1 0 2 0, এটা কেটে গেল। তাহলে ভি অফ কিউ হচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে যে দূরে আছে সে সামনে গঠিত হয়েছে, তার মানে হচ্ছে এই সব জায়গায় গঠিত হয়েছে। এটা হয়ে গেল আমাদের কিউ ড্যাশ, ধরছি কথার কথা, এটা হলো বিষয়। তাহলে ও যতটা লেন্থের তার থেকে একটু কিন্তু বিবর্ধিতই হয়েছে, তাহলে এও কিন্তু একটা বিবর্ধিত প্রতিবিম্ব হবে। তাহলে ওর যে তার এরিয়াটার কিন্তু ডবল হয়ে যাবে, যদিও ওর দৈর্ঘ্যটাই দিয়েছে, প্রস্থটা দেয়নি, তাই আঁকাটা একটু সমস্যাজনক। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে এই ক্ষেত্রে বিবর্ধন যদি আমাকে বার করতে বলে, প্রথমত হচ্ছে দৈর্ঘ্যটা কত হবে, ওই যে প্রতিবিম্বটা হলো তার দৈর্ঘ্যটা কত হবে না 100 সেন্টিমিটার মাইনাস 60 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 40 সেন্টিমিটারের তৈরি হবে। তাহলে 5 সেন্টিমিটার দীর্ঘ একটা দণ্ডের 40 সেন্টিমিটার দীর্ঘ একটা প্রতিবিম্ব গঠিত করলো, বিরাট ব্যাপার। তাহলে পি ড্যাশ কিউ ড্যাশটাকে আর একটু এগিয়ে যাওয়া দরকার, কিন্তু এটাকে আমি এই পাশে ড্র করছি, এই পাশে এইভাবে, যাতে ওর 8 টাইমস বোঝায়, ওটা হচ্ছে 5, এটা হচ্ছে 40, তাহলে 8 টাইমস বোঝানো তো চাই। তাহলে এটাকে ধরবো কিউ ড্যাশ, এটাকে ধরবো পি ড্যাশ। কথাটা ক্লিয়ার হয়েছে আশা করি, কোনো সমস্যা হয়নি। কিছু আর বক্তব্য? 11 নম্বর থেকে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করে দিয়েছি। নেক্সট 12 নম্বর, একটি বাতি এবং পর্দা, যেমন ওই মোমবাতি আর পর্দা ছিল, মোমবাতি আলোর শিখা 6 নম্বরেরটা, ঠিক একই রকমভাবে কিছুটা 12 নম্বরেরটা আছে। কি বলেছে একটি বাতি এবং পর্দা পরস্পর থেকে 90 সেন্টিমিটার দূরে আছে। বাতি আর পর্দা মানে বস্তু আর প্রতিবিম্ব, তাদের মধ্যবর্তী দূরত্বটা দিয়েছে। আমি আর ড্র করলাম না, ঠিক আছে? যদি প্রয়োজন পড়ে 6 নম্বরের ছবিটা একটু দেখে নাও। তাহলে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে বাতি আর পর্দা পরস্পর থেকে 90 সেন্টিমিটার দূরে আছে, ইউ প্লাস ভিটা হচ্ছে আমাদের 90 সেন্টিমিটার। আর কি বলেছে, 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্সকে বাতি ও পর্দার মধ্যে কোথায় রাখলে, আচ্ছা, পর্দায় বাতিটির একটি সদ্বিম্ব গঠিত হবে। সদ্বিম্ব তো অনেকভাবেই গঠিত হয় বাবা, না হওয়ার তো কিছু নেই। 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব, ওর ফোকাস দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার, সদ্বিম্ব গঠিত হলেই হবে, আর কিছু ওদের ডিমান্ড নেই। তাহলে আমাকে একটু ড্রটা করলেই ভালো, তাই না? তাহলে এখানে একটা স্ক্রিন এঁকে দিলাম, এই পাশে একটা লেন্স এঁকে দিলাম মাঝখানটাতে, আর এই পাশে একটা কি করব, এই পাশে একটা ওই কী চেয়েছে, একটা আলো নাকি বাতি চেয়েছে। বাতি তো ঠিকঠাক আমি আঁকতে পারি নাই, তো এই আর কি বাতি হয়ে গেল, এই টাইপের আছে ধরো, ঠিক আছে? যাই হোক, আছে। তাহলে এইটা হয়ে গেল আমাদের 90 সেন্টিমিটার। বলছে লেন্সটাকে কোথায় রাখা হবে না, উত্তরটা দিয়েছে 30 সেন্টিমিটার বা 60 সেন্টিমিটার। মানে বিষয়টা হচ্ছে একখান থেকে 30 সেন্টিমিটার দূরে অবস্থিত, তাহলে আরেকখান থেকে 60 সেন্টিমিটার দূরে অবস্থিত, জাস্ট সদ্বিম্ব হলেই আমাদের কাজ হয়ে যাবে। তাহলে অতি অবশ্যই কী করা যেতে পারে, সদ্বিম্ব গঠন হলেই কিন্তু হয়ে যাবে। সদ আর বিবর্ধিত বলেনি, বিবর্ধিত বললেই তো জিনিসটা, সদ্যের মধ্যে বিবর্ধিত বিগ, ভেরি বিগ, ফোকাস হতে রাখবো না, তাহলে এইটা অ্যাপ্লাই করতাম আমরা।
ঠিক আছে, কি বলেছে, বাতিটি একটি সদ্বিম্ব গঠিত করবে। সদ্বিম্ব গঠিত করবে তো তাহলে এরা সবাই চলে আসছে না, ব্যাপারটা ওইখানে। বিবর্ধন যদি না বলে দেয় তাহলে এই অঙ্কটা হবে কি করে? বিবর্ধনটা বলে দেয়নি, না বলে দেয়নি। আচ্ছা, তাহলে একটা ধরা যেতে পারে, না ধরা কি করে যাবে, ইউ আর ভি দুটো অজানা রাশি, একটাই তাদের মধ্যে রিলেশন দেওয়া আছে। বিবর্ধনটা না বললে জিনিসটা করাটা বেশ সমস্যাজনক। ধরে নিচ্ছি যে আর কি সদ্বিম্ব, তাহলে যদি 30 সেন্টিমিটার দূরে বস্তু থাকে তার মানে হচ্ছে তাও ওর হচ্ছে 2f এর বেশি দূরত্বে, আর 60 সেন্টিমিটার থেকে যদি দূরে থাকে তাও ওর কিন্তু 2f এর বেশি দূরত্ব। আর 2f এর বেশি দূরত্বে যদি বস্তু থাকে তাহলে ছোট সাইজেরই তৈরি করবে। তা ঠিক। 12 নম্বর 12, এটা দিয়েছে, ফোকাস দূরত্ব দিয়েছে, ঠিকই আছে, বস্তু দূরত্বটা তাহলে একটা অজানা রাশি, হ্যাঁ একটা ইকুয়েশন দিয়েছে আর একটা অজানা রাশি, অসুবিধা হবে না। একটা কিছু ধরতে হবে, ধরছি বস্তু থেকে এক্স দূরত্বে অবস্থিত, ধরি বস্তু থেকে এক্স দূরত্বে অবস্থিত, তাহলে এখান থেকে কত দূরত্বে অবস্থিত, বা ইউই ধর, সরি ধরো ইউই ধরি, বস্তু দূরত্বটা ইউ, তাহলে এটা হয়ে যাবে কত 90 মাইনাস ইউ, এত দূর অবধি। তো ঠিক আছে, এটা বসেই আমি কাজ করি, একটাই তো অজানা রাশি হয়ে গেল, অসুবিধা নেই, ইকুয়েশন তো ফর্ম আছে এটা একটা। তাহলে হচ্ছে আমাদের 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে হচ্ছে 1/v, ভি এর জায়গাতে হবে 90 মাইনাস ইউ, আর এর জায়গাতে হবে 1/u, এর জায়গাতে হবে 1/f, মানে হচ্ছে 20। ক্লিয়ার হয়েছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। দেখো নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে এইটা লসাগু নেব, অর্থাৎ এটা স্কোয়ার না চলে আসে, স্কোয়ার চলে আসবে না, ঠিক আছে করি তো আগে। 90 মাইনাস ইউ, তার সাথে আবার ইউ গুণ, আর ওপরটা তো হচ্ছে ইউ প্লাস 90 মাইনাস ইউ সমান হয়ে গেল 1/20। তাহলে এই দুটো কেটে গেল, তাহলে হচ্ছে 9 দুগুণে 18, একটা শূন্য দুটো শূন্য, এখানে হচ্ছে 90 ইউ মাইনাস ইউ স্কোয়ার। ও আচ্ছা, দ্বিঘাত সমীকরণ পাওয়া যাবে তাই তো, তার মানে এখানে দাঁড়াচ্ছে ইউ স্কোয়ার, এটাকে এবার নিয়ে নিলাম, মাইনাস 90 ইউ আর প্লাস 1800 ইকুয়ালস টু 0। এবার এখান থেকে আমরা এ বি সি করে পরে শ্রীধর আচার্য সূত্র করে পরে নির্ণয় করা যাবে। তাহলে ইউর একটা মান হচ্ছে মাইনাস বি, মানে হচ্ছে প্লাস 90, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে এটা 9 9 81, একটা শূন্য দুটো শূন্য, মাইনাস 4 বি স্কোয়ার মাইনাস 4 এ সি, তাহলে 4 ইন্টু এটা 1, সিটা কত 1800, ডিভাইডেড বাই 2a, 2a মানে হচ্ছে 2 ইন্টু 1, তাহলে 90 প্লাস মাইনাস রুট ওভার 8100 মাইনাস 18 4 72, এটা ডিভাইডেড বাই 2। আরও যদি এগিয়ে যায় তাহলে 90 প্লাস মাইনাস রুট ওভার 81 থেকে 72, ইয়েটা বাদ দিলে হচ্ছে 900 হলো, ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে বলতে পারি 90 প্লাস মাইনাস 30 ডিভাইডেড বাই 2। এখান থেকে দুটো আসবে, একটা হচ্ছে 90 প্লাস 30 মানে 120 ডিভাইডেড বাই 2 মানে 60 সেন্টিমিটার, আর এটা আসতে পারে যে তোমার 90 মাইনাস 30 মানে 60, 60 বাই 2 মানে হচ্ছে 30 সেন্টিমিটার, কোনো একটা আসবে। তাহলে বস্তু থেকে মানে প্রতিবিম্ব থেকে যদি 30 সেন্টিমিটার দূরে হয় আর যদি 60 সেন্টিমিটার দূরে হয়, এই দুটো অবস্থানে, আর বটেও মানে এটা তো নিয়ম যে উত্তর লেন্সের দুটি ভিন্ন অবস্থানে কিন্তু প্রতিবিম্ব সৎ প্রকৃতির হয়। এটা তো সেই উত্তর লেন্স দ্বারা সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে যে 6টা প্রুফ থাকে, প্রুফগুলো আসে কিন্তু পরীক্ষায়, সেখান থেকেই অঙ্কটা দিয়েছে। ক্লিয়ার হয়ে গেছে আশা করি, কোনো সমস্যা নেই। নেক্সট প্রশ্ন 13 নাম্বার কি বলেছে? 13 নাম্বার বলেছে যে একটি অভিসারী রশ্মিগুচ্ছ পি বিন্দুতে মিলিত হয়, একটি লেন্সকে পি বিন্দু থেকে 12 সেন্টিমিটার দূরে রশ্মির পথে রাখা হলো। আচ্ছা, তাহলে একটি অভিসারী আলোক রশ্মিগুচ্ছ, প্রথম কথা হচ্ছে এখানে একটা উত্তল লেন্স নেব, অভিসারী আলোক রশ্মিগুচ্ছ এইভাবে আসতো, আলো যদি না থাকতো, মানে লেন্স যদি না থাকতো, তাহলে এই পি বিন্দুতে মিলে যেত। এখন এটা হচ্ছে কিন্তু বস্তু, এটা কেমন বস্তু, এটা অসৎ বস্তু,
তাহলে এই অসৎ বস্তুটার থেকে কত দূরত্বে, এই বস্তু থেকে কত দূরত্বে, না দূরত্বটা হচ্ছে তোমার কত দূরত্বে রাখা হয়েছে লেন্সটাকে, 12 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, কিন্তু 12 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। তাহলে এবার উত্তর লেন্সের কাজ কি, উত্তর লেন্স ওইগুলোকে আরেকটু আগে মিলিয়ে দেবে। উত্তর লেন্সের কাজ হচ্ছে অভিসারী ধরনের, উত্তর লেন্স ওইগুলোকে আরেকটু আগে মিলিয়ে দেবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা আমাদের হয়তো পি ড্যাশ হয়ে যাবে, এই দূরত্বটা আমরা জানি না, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু জিনিসপত্রগুলো কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে, কথাটা বুঝবার চেষ্টা করো। যদি আমি বলি একটি উত্তর লেন্স থেকে 10 মিটার, সরি এটা হলো লেন্সটির 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের, লেন্সটি হচ্ছে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য। আচ্ছা 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের কী বলেছে, লেন্সটি 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তর লেন্স হলে রশ্মিগুচ্ছ কোথায় মিলিত হবে? ওকে, উত্তরটা দিয়েছি উত্তর লেন্স থেকে এত সেন্টিমিটার দূরে, অবভিয়াসলি সামনেই গঠিত হবে। তো তাহলে আমাদের যা নিয়ম সেটা হচ্ছে 1/v, এটা যেহেতু আলাদা গল্প হচ্ছে তাই আমি পুনরায় আবার করব। 1/v মাইনাস 1/u ইজ ইকাল টু 1/f। এফ তো অলওয়েজ পজিটিভ, ওটা নিয়ে কোনো দুশ্চিন্তার নেই, 1/20, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়, যেহেতু এটা একটা সদ্বিম্ব গঠিত করছে, হ্যাঁ প্রতিবিম্বটা সৎ গঠিত করছে, ঠিক আছে, অসুবিধা নেই। ভিটা যেটা হচ্ছে, ভিটা আমাকে নিতে হচ্ছে, আলোক রশ্মি কেমন আসছে, আলোক রশ্মি তো এই পাশে আছে, অর্থাৎ লেফট টু রাইট এই পাশে আছে। প্রতিবিম্ব কোন দিকে, ওই দিকেই। বস্তু কোন দিকে, ওই দিকেই। তাহলে আমাকে কোনো চেঞ্জ করতে হবে না, ভালো বিষয় সেটা। আর এফটাও কিন্তু ওই দিকেই, এটা হলো বিষয়। তাহলে এটা চেঞ্জ করতে হবে না কিছু, ঠিক আছে। তাহলে 1/v আমাদের দরকার, মাইনাস 1/u, ইউর জায়গাতে 12 ইজ ইকাল টু 1/20। তাহলে এটা হচ্ছে 1/v ইজ ইকাল টু 1/20 প্লাস 1/12। কিছু মনে হচ্ছে ভুল হচ্ছে, 12 দুগুণে 24, 240, 12 এটা মানে 20, 30, 32, তো 20, 30, 32। তাহলে এটা হচ্ছে 8 3 24, 0, 8 4 32, না ঠিক আছে কোনো অসুবিধা নেই। 4 দিলে এটা ডিরেক্ট 7.5, তাহলে ভি হচ্ছে 7.5 সেন্টিমিটার। কথাটা ক্লিয়ার হলো? 13 নম্বরের প্রশ্ন আমাদের এখানে কমপ্লিট। নেক্সট যেটা বলেছে 14 নম্বর, একটি উত্তর লেন্স থেকে 10 মিটার দূরে অবস্থিত একটি বস্তুর, আচ্ছা বিবর্তিত প্রতিবিম্ব পর্দায় ফেলা হলো, পর্দায় ফেলা হয়েছে মানে সদ্বিম্ব। ওকে, একটি প্রশ্ন, এটা যদি বিবর্ধনের পরিমাণ 19 হয় তবে লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় করো। অনেকবার এই টাইপের অঙ্ক করলে, আশা করছি আর কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। দেখো করে দিই আরেকবার। লেন্স থেকে 10 মিটার দূরে একটি বস্তুর বিবর্ধিত প্রতিবিম্ব পর্দায় ফেলা হলো। আচ্ছা লেন্সটির ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করা। আচ্ছা 14 নম্বর, তাহলে বস্তু দূরত্ব সেটা হলো 10 মিটার, তার মানে হচ্ছে কত না 1000 সেন্টিমিটার, এটা একটা। 2 নম্বর হচ্ছে কি না, একটি বস্তু বিবর্ধিত প্রতিবিম্ব পর্দায় ফেলা হলো যদি বিবর্ধনের পরিমাণ 19 হয়, যদি বিবর্ধনের পরিমাণ 19 হয় তাহলে v/u ইজ ইকাল টু 19, তার মানে এখান থেকে আমরা বলতে পারি v ইজ ইকাল টু 19u, তার মানে এটা হয়ে যাবে 19,000 সেন্টিমিটার, এটা হলো ব্যাপার। তাহলে এবার যদি আমি ফোকাস দূরত্বটাও মিটারই আছে, তাহলে আমি প্রত্যেকটা মিটারই করবো। 1/v প্লাস 1/u, সরি প্লাস বলছি মাইনাস, না সদ্বিম্ব গঠিত করেছে তাহলে ডিরেক্ট প্লাস করে দিলেই হয়, ইজ ইকাল টু 1/f, দরকার আমাদের 1/f, তাহলে হচ্ছে 1/v প্লাস 1/u। 1/v, ভিটা কত, ভিটা হচ্ছে 19,000 সেন্টিমিটার, মানে 190 প্লাস 1/10, তাহলে এটা হয়ে যাবে 1900, আর এখানে হয়ে যাবে 200, এটা কেটে গেল, তাহলে 2 দিয়ে 9.5, এফটা হয়ে যাবে 9.5 মিটার। উত্তর লেন্সের কাণ্ড কারখানা এখানেই হলো আমাদের শেষ, আর উপরেরটা রেখে কিছু লাভ নেই, মুছে দিলেও চলবে। ক্লিয়ার হয়েছে তো? কোনো ধরনের কোনো সমস্যা নেই, একবার চোখ বুলিয়ে নাও। চলো তাহলে এটাকে করি পরিষ্কার। এরপর অবতল লেন্সের প্রশ্নগুলো কমপ্লিট করতে হবে। এটার আর দরকার পড়বে না, মানে বস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে সেটা কিন্তু নির্ভর করে শুধু উত্তর লেন্সের ক্ষেত্রেই। অবতল লেন্সের তুমি যেখানেই রাখো না কেন, অবতল লেন্সের ক্ষেত্রে সেটা কার্যকরী হয় না। কার্যকরী হয় না বলতে ও ছোটোই গঠিত করবে, এবং হ্যাঁ অবস্থানটা ম্যাটার করে, সেটা অতি অবশ্যই। ঠিক আছে, ওকে চলো দেখো নেক্সট অবতল লেন্সের 15 নাম্বার। এটাকে পরিষ্কার করা হয়ে গেল, কত বিউটিফুল লাগছে বোর্ডটাকে দেখতে। 15 নাম্বারটা কি বলেছে,
কিছু অভিসারী ওরে বাপরে, প্রথমে অভিসারী দিয়ে শুরু। কিছু অভিসারী রশ্মিগুচ্ছ 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি অবতল লেন্সের ভিতর দিয়ে লেন্স থেকে 15 সেন্টিমিটার দূরে একত্রিত হলো। অভিসারী রশ্মিগুচ্ছ, আচ্ছা 15 সেন্টিমিটার, আচ্ছা একত্রিত হলো, হয়ে গেছে। আচ্ছা, তাহলে লেন্সটা যদি না থাকতো কিন্তু আরও আগে গঠিত হতো, কারণ অবতল লেন্সের স্বভাবটাই হচ্ছে অপসারী নেচারের। যদিও অভিসারী রশ্মিগুচ্ছ যেখানে মিট করতো সেখান থেকে হলেও একে কিছুটা হলেও সরাবে। যদি ও মিট করতে এইসব জায়গায়, ঠিক, যদি এইসব জায়গায় মিট করতো ওর কারণে ও গিয়ে পরে আরও দূরে মিট করবে, এটা এই টাইপের হবে কাণ্ডটা, ঠিক আছে। তো মিট করে গেছে কততে, মিট যেখানে করেছে সেটাই তো প্রতিবিম্ব না, আর বস্তুটা হচ্ছে এইটা, কারণ এখান থেকে আলোক রশ্মি আসবে বলে মনে হবে, কারণ অভিসারী রশ্মিগুচ্ছ তো এইটাই নিয়ম। তাহলে এইটা বলে দিয়েছে 15 সেন্টিমিটার। ওকে, তাহলে কোথা থেকে আসছিল জানতে চেয়েছে নাকি? লেন্সের অবর্তমানে রশ্মিগুলি যেখানে মিলিত হতো, লেন্সের অবর্তমানে বিন্দুগুলি যেখানে, রশ্মিগুলি যেখানে মিলিত হতো সেটা কিন্তু তার বস্তু দূরত্ব, ঠিক আছে। তাহলে বস্তু দূরত্বই আমার কাছে জানতে চাইছে। প্রতিবিম্ব দূরত্ব দিয়ে আছে 15 সেন্টিমিটার। এই ক্ষেত্রে কি সূত্র লাগাবো? দুটি মাত্র প্রশ্ন আছে, দুটোই অভিসারী রশ্মিগুচ্ছের। আচ্ছা, তাহলেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, এই দুটো যে পারবে। ফোকাস দূরত্ব দিয়েছে 20 সেন্টিমিটার, ফোকাস দূরত্বটা একটু জানতে হবে, সেটা দিয়েছে 20 সেন্টিমিটার। এই ক্ষেত্রে কি করব? সাধারণ নিয়ম কি, 1/v মাইনাস 1/u ইজিক্যাল টু হলো 1/f। এটা হচ্ছে ক্লিয়ার। প্রথম কথা, এর যে ফোকাস দূরত্ব সেটা হয় নেগেটিভ অবতল লেন্সের ক্ষেত্রে, তাহলে প্রথম কথা এটা নেগেটিভ হবে। আচ্ছা, প্রতিবিম্ব দূরত্ব কীরকম হচ্ছে? প্রতিবিম্ব দূরত্ব যেদিকে আলোক রশ্মি সেই দিকে মাপতে হবে আমাকে, এইদিকে মাপতে হবে, বস্তু দূরত্ব এইদিকে মাপতে হবে, তাহলে এই দুটো হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ। ক্লিয়ার হলো আশা করি। তাহলে 1/v, ভিটা হচ্ছে 15 মাইনাস 1/u ইজিক্যাল টু 1/20, বাট মাইনাস হবে। আচ্ছা, নেক্সট কি হচ্ছে? নেক্সট হচ্ছে 1/u, এটাই পাশে এলো, এটাই পাশে এলো, 1/15 প্লাস 1/20, তাহলে এটা হয়ে যাচ্ছে 300, আর এখানে হচ্ছে 35 হলো। তাহলে 5 7 35, 5 6 30, 0, তাহলে ইউটা আমাদের দাঁড়াচ্ছে 60/7, সেটা হচ্ছে 9 7 না 8 দিয়ে হবে, 8 দিয়ে হবে, 8 7 56 40, 8 5 35, 50, 8 7 7 7 49, মোটামুটি এই টাইপের আসছে 8.57 সেন্টিমিটার। তাহলে বস্তুটা আগেই মিলিত হতো, হ্যাঁ ঠিকই আছে, আর এটা 15, 8.57, হ্যাঁ একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইভাবে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। এর সাধারণ কোনো সূত্র বললাম না, এবারে সদ করছে না অসদ করছে, এমনি একটা ব্যাপার আছে। তো একটি অভিসারী রশ্মিগুচ্ছ পি বিন্দুতে মিলিত হয়। ওকে, ডান। একটি লেন্সকে পি বিন্দু থেকে 20 সেন্টিমিটার দূরে রশ্মির পথে রাখা হলো, আর ড্র করছি না, মানে বস্তু দূরত্ব অ্যাকচুয়ালি হলো 12 সেন্টিমিটার, ঠিক আছে। লেন্সটি 16 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি অবতল লেন্স হলে রশ্মিগুচ্ছ কোথায় মিলিত হবে? এফটা কত? এফটা হচ্ছে 16 সেন্টিমিটার, এটা হলো ব্যাপার। তাহলে সেম কেস এটার মতনই আমি সূত্রটা ইউজ করব। 1/v জানি না, মাইনাস 1/u, ইউটা 12 ইজিক্যাল টু মাইনাস 1/16, তাহলে 1/v আমাদের দাঁড়াবে, কোথায় মিলিত হতো নাকি 12 সেন্টিমিটার পি বিন্দুতে মিলিত হতো, লেন্স থাকাতে কোথায় মিলিত হচ্ছে, লেন্স থাকাতে কোথায় মিলিত হচ্ছে সেটা হচ্ছে প্রতিবিম্ব, লেন্স না থাকাতে কোথায় মিলিত হতো সেটা বস্তু। তাহলে এটা হচ্ছে 1/12 মাইনাস 1/16, তাহলে এখানে হচ্ছে 12 গুণিত 16, আর এটা হয়ে যাবে 16 মাইনাস 12 মানে 4, 4 3 12, তার মানে ভিটা হয়ে গেল 48 সেন্টিমিটার, ঠিক 48 সেন্টিমিটার। অবতল লেন্স থেকে 48 সেন্টিমিটার দূরে গঠিত হবে। তাহলে লেন্স না থাকাতে 12তে মিলতো, আর লেন্স থাকাতে 48-এ মিলিয়ে দিয়েছে, তাহলে এর কাজটা হচ্ছে অপসারী ধর্ম, ছড়িয়ে দেওয়া, ঠিক আছে। মিলিত হয়তো করে দেবে যেহেতু অভিসারী ইন নেচার, বাট দূরে গিয়ে মিলাবে। নেক্সট বলছে লেন্সের সমবায়। একটি অভিসারী লেন্সের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এই লেন্সের সংস্পর্শে কত ফোকাস দৈর্ঘ্যের একটি লেন্স রাখলে 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের অভিসারী লেন্স পাওয়া যাবে? প্রথম কথা যেটা পেতে চাই সেটা অভিসারী, মানে পজিটিভ হওয়া চাই। আচ্ছা, তাহলে আমাদের ইয়েটা কি, যে 1/f সমান হয় 1/f1 প্লাস 1/f2, শব্দ অভিসারী, কোনো দুশ্চিন্তার কারণ নেই। আচ্ছা, তাহলে এটা যাতে হয় 1/15 সমান, এটা যাতে হয় 1/10, এটা কত হবে আমি জানি না, 1/f2। তাহলে f2-র যে গল্পটা আসবে 1/f2 হয়ে যাবে 1/15 মাইনাস 1/10, 10 থেকে 15 বাদ দিলে মাইনাস 5/150, এটা কেটে দিলে 30, তাহলে f2টা হয়ে যাবে মাইনাস 30, মানে 30 সেন্টিমিটারের একটি অপসারী লেন্স নিতে হবে, 30 সেন্টিমিটার এর একটি অপসারী লেন্স নিতে হবে। কথাটা ক্লিয়ার হলো আশা করি। নেক্সট
আর আজকে লাস্ট প্রশ্ন, ও এটা তো মুছতে হবে, লাস্ট প্রশ্ন 18 নাম্বার। 18 নাম্বার দেখা যাক কি বলেছে। 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স এবং 60 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্সকে সংস্পর্শে রেখে সমবায় গঠন করা হলো। প্রথম কথা হয়ে যাবে 1/30 মাইনাস 1/60, অবতলেরটাকে নেগেটিভ নিই আমরা, ঠিক আছে। সমবায়টি 40 সেন্টিমিটার দূরে রাখা একটি অবস্থা নির্ণয় করো। তাহলে এর ফোকাস দূরত্ব, তুল্য ফোকাস দূরত্বটা আগে নির্ণয় করি। 60 মাইনাস 30 মানে 30, আর এখানে হচ্ছে 30 × 60, এটা কেটে দিলে এফটা তুল্য ফোকাস দূরত্ব যেটা হবে সেটা হবে 60 সেন্টিমিটার। এইভাবে একটা লেন্স যদি পাওয়া যায়, তার 40 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো, এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে এটা একটা উত্তল লেন্সের মতো আচরণ করবে। উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব 60, বস্তু কোথায় রেখেছি? 40-তে। তার মানে কোথায় রেখেছি না, ফোকাস দূরত্বের কম দূরত্বে। তার মানে এটা একটা অসৎ বিম্ব তৈরি করবে। তার মানে আমি 1/u মাইনাস 1/v ইজিক্যাল টু 1/f এইটাতে যাব। যারা প্রথম থেকে উত্তল লেন্সেরগুলো দেখেছে তারা এটা বুঝতে পারবে কেন ইউজ করলাম, প্রথমে সব বলে দিয়েছিলাম। তাহলে হচ্ছে 1/u, ইউটা কোথায় রেখেছি? 40-তে, মাইনাস 1/v ইজিক্যাল টু 1/f। এফের জায়গাতে এফ লিখবো না, 60 লিখে দিচ্ছি। তাহলে 1/v কি দাঁড়াবে? 1/40 মাইনাস 1/60, 60 মাইনাস 40 20, আর এখানে হচ্ছে 40 × 60। তাহলে এটা, তার মানে হচ্ছে 1/120, তার মানে ভিটা হবে 120 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্ব তৈরি হবে দর্পণের পিছনে 120 সেন্টিমিটার দূরে। এটা দর্পণের পিছনে গঠিত হবে, নাহলে হবে না। হ্যাঁ, ওটা বলা উচিত ছিল। প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, ঠিক আছে? প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো, অবস্থান 120 সেন্টিমিটার পিছন দিকে। কারণ বস্তুটা কোথায় আছে? বস্তুটা আছে কিন্তু তোমার ইয়েতে, ফোকাস দূরত্বের কম দৈর্ঘ্যে। হ্যাঁ, আলোক কেন্দ্র আর ফোকাস দূরত্বের মাঝে, ঠিক আছে? কোথায় আছে? 40-তে আছে। এই কারণেই গল্পটা ঘটলো। যাই হোক, আশা করি তোমাদের 18টা প্রশ্ন ভালোভাবে বোঝা গেছে। অনেকটাই লেন্দি হয়েছে ভিডিওটা, সমস্ত কিছু চর্চা করেছি ভিডিওটাতে, এবং এর পরের ভিডিওতে আমরা 35 পর্যন্ত, 19 থেকে 35 পর্যন্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।